সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। দর্শক, আমি আজকে আমন মৌসুমের আপনার এলাকায় অথবা আপনার গ্রামে আপনার জন্য কোন ধানের বীজটা উচ্চ ফলনশীল হবে এবং কোনটা বেটার হবে, এই বিষয় নিয়ে আমি আলোচনা করব। আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা সাথে থাকবেন, আপনাদের উপকার আসবে। দর্শক, আপনারা দেখছেন কৃষি বিডি চ্যানেল, সাথে আছে আমি উসমান। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করতে পারেন, আমি সাথে সাথে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। দর্শক, ভিডিওটা শুরু করার আগে একটা কথা না বললে নয়। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি ক্লিক করে অল করে দিন, যেন পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার পর আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। দর্শক, তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। দর্শক, এখন আমাদের বুড়ো মৌসুমের সব ধান কাটা হয়ে গেছে। এখন আমাদেরকে আমন মৌসুমের জন্য যাচাই বাছাই করে একটা ভালো ধানের বীজ আমাদের জমিতে লাগাতে হবে। দর্শক, যদি আমরা ভালো একটা ধানের বীজ আমাদের জমিতে লাগাতে পারি, তাহলে আমাদের ধানের ফলন অনেক বেশি হওয়ার সম্ভাবনা আছে। দর্শক, উচ্চ ফলনশীল ধানের বীজটা আপনার এলাকায় আছে, আপনি হয়তো বুঝতে পারছেন না, অথবা আপনি হয়তো বুঝতে পারছেন না কোন ধানের বীজটা আপনার জন্য উচ্চ ফলনশীল অথবা বেটার হবে। দর্শক, আজকের ভিডিওতে সেটা জানতে পারবেন আপনার এলাকায়, আপনার গ্রামে আপনার জন্য কোন ধানের বীজটা উচ্চ ফলনশীল হবে অথবা বেটার হবে। দর্শক, ইউটিউবে আসলে দেখা যায় অনেক ধরনের উচ্চ ফলনশীল হাইব্রিড ধানের জাত। দর্শক, একটা জিনিস মাথায় রাখতে হবে আপনাকে, আপনি যে হাইব্রিড জাতের ধান লাগাবেন, সেই ধানটা আপনি কি উত্তম দামে বিক্রি করতে পারবেন কিনা সেটা আপনাকে মাথায় রাখতে হবে। দর্শক, মনে করেন আপনি একটা নতুন জাতের ধান আপনার জমিতে লাগাইছেন, সেই ধানটা আপনার এলাকায় অথবা আপনার গ্রামে কেউ লাগায় নাই। ধানটা কাটার পর আপনি যদি বিক্রি করতে চান, তাহলে সেই ধানটি আপনি উচ্চতর দামে বিক্রি করতে পারবেন না, কারণ সে ধানের চাউল কেউ আগে তো খায়নি। এই জন্য আপনাকে কম দামে এই ধানের চাউলটা বিক্রি করতে হবে। দর্শক, আরেকটা বিষয় হলো, আপনি যে হাইব্রিড জাতের ধান লাগাবেন, সেই ধানের জীবনকাল কতদিন সেটা আগে আপনাকে জানতে হবে। কারণ কিছু কিছু এলাকায় দেখা যায় বড়ো মৌসুম, আউশ মৌসুম, আমন মৌসুম, 12 মাসে 3টা মৌসুম চাষ করে। দর্শক, যে হাইব্রিড জাতের ধান আপনি লাগাবেন, সেই ধানের জীবনকাল যদি 125 থেকে 130 দিন হয়, যদি আপনার এলাকায় 12 মাসে 3টা মৌসুম চাষ করে, তাহলে আপনার জন্য সেই ধানটি বেটার হবে, কারণ এর জীবনকাল খুবই কম। দর্শক, আমাদের এলাকায় কিন্তু আমরা 12 মৌসুমে 2টা মৌসুম চাষ করি, একটা হচ্ছে বুড়ো মৌসুম আর একটা হচ্ছে আমন মৌসুম। দর্শক, আমাদের এলাকায় বুড়ো মৌসুমের জীবনকাল নিয়ে আমরা বৃষ্টি পড়ার আগে আগে এই ধানটা আমরা কেটে ফেলতে পারি। দর্শক, আর আমন মৌসুমের যে ধানটা আমরা লাগাই, সে ধানের জীবনকাল হলো 140 থেকে 145 দিন। এর মধ্যে বর্ষাকালীন শেষ হওয়ার পূর্বে আমাদের ধানের কাজ শুরু হয়ে যায়। বর্ষাকালীনও শেষ হবে, আমাদের ধানও বের হবে। এ সময় আমরা খুবই নিরাপত্তাভাবে সে ধানটা কেটে নিয়ে আসতে পারি। দর্শক, যদি আমরা
আমাদের এলাকাতে 125 থেকে 130 দিন যে ধানের জীবনকাল, সে ধান যদিকে আমাদের এলাকায় আমরা লাগাই, তাহলে যে সময় বর্ষাকালীন অনেক বেশি, সে সময় সে ধানটি কিন্তু বের হবে। সে ধানটা আমরা কেটে নিয়ে আসতে পারবো না, কারণ বর্ষাকালীনের সময় সে ধানটা যদি পেকে যায়, বৃষ্টি হওয়ার কারণে আমরা কাটতে পারবো না। এই জন্য আমরা উচ্চ ফলনশীল হাইব্রিড জাতের ধান, যে ধানের জীবনকাল 125 থেকে 130 দিন, সে ধানটা আমরা আমন মৌসুমে লাগাই না। হাইব্রিড জাতের উচ্চ ফলনশীল ধান যদি আপনি লাগান, তাহলে আপনাকে জীবনকালগুলো খুবই ভালোভাবে জানতে হবে, কারণ বর্ষাকালীনের সময় সে ধানটা বের হয়। দর্শক, আপনাদেরকেও সেটা মাথায় রাখতে হবে। যদি আপনার এলাকায় 12 মাসে 2টা মৌসুম চাষ করেন, তাহলে আপনাকে হাইব্রিড জাতের উচ্চ ফলনশীল ধান যদি আপনি লাগান, তাহলে আপনাকে জীবনকালগুলো খুবই ভালোভাবে জানতে হবে, আর না হলে আপনি খুবই ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। দর্শক, এবার আলোচনা করব আপনার জন্য আপনার এলাকায় কোন ধানের বীজটা উচ্চ ফলনশীল হবে অথবা বেটার হবে। দর্শক, প্রথমে আপনাকে জানতে হবে আপনার এলাকায় উচ্চতর দামে কোন ধানের বীজটা বিক্রি করা হয়, অথবা কোন ধানের বীজ খেতে খুবই ভালো বা একেবারে জর্জরে যদি আপনাকে বিক্রি করতে হয়, তাহলে খুবই উচ্চ দামে আপনি সে ধানটা বিক্রি করতে পারবেন। দর্শক, আমরা হলাম চাষি, আমাদেরকে চাষবাস করে সে ধানটি আবার বিক্রি করতে হয়। দর্শক, যদি আমরা উচ্চ ফলনশীল হাইব্রিড জাতের ধান আমরা লাগাই, তাহলে বিক্রি করার সময় আমরা খুবই কম দামে সে ধানটি বিক্রি করতে হয়। আপনার এলাকায় আপনি যে ধানের বাজার মূল্য অনেক বেশি পাবেন অথবা উচ্চ দামে বিক্রি করতে পারবেন, সে ধানটা যদি আপনি লাগান, তাহলে আপনার জন্য বেটার হবে। দর্শক, আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে অল করে দিন, যেন পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার পর আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। দর্শক, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব না করলেও একটা কথা শুনে রাখুন, আপনি যদি মুসলিম হয়ে থাকেন, নামাজ বাদ দিয়েন না। এই পারের জীবনের চেয়ে পরেকারের জীবন অনেক সুখী। দর্শক, আমি ভিডিওটা এই পর্যায়ে শেষ করলাম। দোয়া করবেন। খুদা হাফেজ, দেখা হবে পরের ভিডিওতে।